মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার ইরান যুদ্ধ এবং ইউক্রেনের শান্তি নিয়ে আলোচনা করেছেন। এই বিষয়ে আরো খবর জানতে আমাদের সাথেই থাকুন। ক্রেমলিন প্রধান পুতিন বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের হুমকি দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই দুই নেতার মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হলো। এই আলোচনা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ফলে তেলের বাজারে ব্যাপক দর বৃদ্ধি ঘটেছে। এর আগে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর তেলের দাম বেড়েছিল। তবে এবারের জ্বালানি সংকটের ধারে কাছেও যায়নি তখন। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর উপসাগরীয় দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, চলতি বছর দুই নেতার মধ্যে গতকাল প্রথম ফোনে কথা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। তারা ইরান সংঘাত দ্রুত শেষ করার রুশ পরিকল্পনা, ইউক্রেনের সামরিক পরিস্থিতি এবং বিশ্ব তেলের বাজারে ভেনেজুয়েলার প্রভাব নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার খুব ভালো কথা হয়েছে। তিনি আরো যোগ করেন, পুতিন ইরান ইস্যুতে সাহায্য করতে আগ্রহী। ট্রাম্প বলেন, আমি বলেছি, আপনি যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করতে পারেন তবে সেটি বেশি সহায়ক হবে। ওটাই হবে আসল সাহায্য। পুতিন সতর্ক করে দেন, ইরান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। তার এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই দুই নেতার মধ্যে ফোনে কথা হয়। পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল তেল উৎপাদন শিগগিরই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। পুতিন বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত থাকা রাশিয়া আবার ইউরোপীয় গ্রাহকদের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যদি তারা দীর্ঘমেয়াদী সহযোগিতায় ফিরতে চায়।